সঠিক নিয়ম আর সঠিক সময় কীটনাশক ছত্রাকনাশক দিলে পারে ভাইরাস মুক্ত বেগুন গাছ 100% গ্যারান্টি আপনারা করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের বিষয় যে বেগুন গাছের মোজাইক ভাইরাস আমরা কিভাবে দমন করব, আর সঠিক নিয়মে কীটনাশক ছত্রাকনাশক দিলে পারে অবশ্যই 100% ভাইরাস মুক্ত গাছ রাখতে পারবেন। তার প্রমাণ আমার নিজের এই ক্ষেত। এখন কিন্তু চৈত্র মাসের অর্ধেক, এটা কিন্তু পুরো গ্রীষ্মকালীন মানে গরমকালের বেগুন চাষ করা কিন্তু খুবই টাফ ব্যাপার। কি জন্য আমি শীতকালে করছি বেগুন, গরমকালে কোনোবার করিনি। এইবার পরীক্ষামূলক আমি 10 শতক জায়গা এই জায়গাটা করছি এই গ্রীষ্মকালীন বেগুন কিন্তু শীতকালে বেগুনই এখন সারা বাংলাদেশকে পৃথিবীর অলরেডি এই মোজাইক ভাইরাস, এটা বাগুন চাষির জন্য বিশাল একটা ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর একটা ছত্রাক। এটা কিন্তু দমন করা খুবই কঠিন। তবে এটা সঠিক নিয়মে সঠিক সময় যদি আপনারা কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা এর ভালো ফল পাবেন। এটা আমার চাক্ষুষ প্রমাণ। এই ক্ষেত্রে যদি আপনাদের দেখায়, দেখেন একটু মোজাইক ভাইরাস নাই। হয়তো ওই হাদ্র দুটো গাছও ছিল, এটা কিন্তু আমি তুলে ফেলা দিছি। আর এই গাছই আপনার সঠিক নিয়মে সঠিক সময় যে আমি ছত্রাকনাশক কীটনাশক না ব্যবহার করি, তাহলে কিন্তু এই গাছই 7 দিনের মধ্যে অলরেডি ছত্রাক ধরে যাবে। কি জন্য? শীতকালে হয়তো পোকাটো কন্ট্রোলে থাকে, ছত্রাকটা কন্ট্রোলে থাকে না। আর আপনার এই ছত্রাকটা কন্ট্রোলে রাখানো হলে অবশ্যই আপনার টাইম মেনটেন করে ও সময় মেনটেন করে দিতে হবে। প্রথম ধাপে আপনাদের বলি যে টাইম, আমরা সপ্তাহে কয়দিন ওষুধ দেবো ও কি সময় দেব আর কোন সময়টা দেব সেটাও বলবো। আমি বলি যে কয়দিন পর পর আমরা ওষুধটা দেব। সেটা হয়েছে কি, আমরা মোজাইক ভাইরাসের জন্য আপনাদের যদি বলি, আমরা এই পোকার একটা জীবনকাল আছে, জীবন চক্র আছে, এটা বুঝে যদি আমরা ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করি কিন্তু দেই। আর এখন কিন্তু গ্রীষ্মকাল, এই চৈত্র মাস এখন কিন্তু আরো টাফ ব্যাপার। সেই জন্য আমরা কি করব, এটা হচ্ছে গিয়া আপনার একটু পোকার থেকে ডিম থেকে লার্ভা তৈরি হতে লাগে 2.5 দিন। তাহলে আমরা যদি আজ ওষুধ দিলাম, 5 দিনের মধ্যে আর দিলাম না, তাহলে কিন্তু ওই ডিমটা ফুটে লার্ভাটা তৈরি হবে, লার্ভা থেকে তারপরে হবে হলে পোকাটা হতে লাগবে আরো 5 দিন। তাহলে মোট কিন্তু 7 দিন গেল। এই জন্য আমাদের এই 7 দিনের মধ্যে আগে কন্ট্রোল করতে হলে অবশ্যই এর মধ্যে 2 দিন মাঝখানে গ্যাপ দিয়ে 3 দিনের মাথায় আপনার এই ওষুধটা দিতেই হবে। সেটা আপনি যে গ্রুপই দেন, আপনারা চাষি অবশ্যই আপনার কাছে ভালো। আমি কোনো গ্রুপ বললাম না, কোনো বললাম না। আপনারা এই সাদা মাছি টিপস এগুলোর জন্য আপনাদের কাছে যেটা ভালো লাগে। তবে আমারও অনুরোধ থাকবে, সেটা হচ্ছে গিয়ে নতুন ভার্সন, যে বা পুরান আগে 1.8 এমিটেকোলোভির ওইসব গ্রুপ বর্তমানে আর অত কাজ করে না। এই জন্য আমরা কিন্তু অবশ্যই নতুন নতুন যে জেনারেশন ওষুধগুলো আছে ওইগুলো ব্যবহার করব। আর একটাই হরবো না, ঘুরে ফিরে হরবো। অবশ্যই আমরা কিন্তু এই মোজাইক ভাইরাস থেকে ইনশাল্লাহ মুক্ত পাবো। সেটা গেল যে আমরা 2 দিন গ্যাপ দিয়ে 3 দিনের মাথায় ওষুধটা দেব। এইভাবে যদি আমরা প্রথম হয়তো 3 থেকে 4টা ডোজ দিতে পারি, কিন্তু ক্লিয়ার হবে, আসবে না। আর আমরা যে দেহেই দেখবো যে না নাই আর দেই না, 5 দিন যায়, তাহলে কিন্তু এটি হলে বড় বোকামি। আপনার পোকা থাকুক, ছত্রাক থাকুক, মানে এই মোজাইক ভাইরাস থাকুক বা না থাকুক, আপনার অবশ্যই 2 দিন পর পর ওষুধ দিতে হবে। আপনি কিন্তু এই গরমকালে এই ঝড় বৃষ্টিকালে কিন্তু আপনি এই চাষটা করছেন রিক্সের মধ্যে। আপনার রিক্সের মধ্যে এই ঝড়ের মধ্যে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে মানে এর সাথে প্রতিযোগিতা দিয়ে বেঁচে থাকতে হবে। এই জন্য অবশ্যই ওষুধ আপনি দিতেই হবে, মাস্ট। শীতকালে হয়তো আপনি কন্ট্রোল হওয়ার পর 5 দিন পর পর দিতে পারবেন, তাও সপ্তাহে 1 সপ্তাহ আগে দেওয়া লাগবে, তাছাড়া ভাইরাসটা আসবে। এই জন্য এইভাবে সঠিক নিয়মটা আমি পালন করে আমি কিন্তু এই বেগুনটা লাগাচ্ছি। এই গাছটার বয়স আমি প্রথম রোজার দিন লাগাচ্ছি। প্রথম রোজার দিন লাগার পর এই দেখেন আমার বাগুনটা ধরছি, হয়তো ফাঁকে দেখা যায় যে বাগুন 2-একটা ঠেকছে। তাহলে আপনাদের কিন্তু আমি এখন লিখে এই মোজাইক ভাইরাস নিয়ে আলোচনা করলাম। হয়তো আমি এখন এই পোকা ছিদ্রকারী এইটাও যেহেতু ফল আসতেছে, এটাও নিয়ে একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে গিয়ে ওটা কিভাবে গরমকালে কন্ট্রোল করতে হয়, ওটাও নিয়ে আমি ওষুধ দিয়ে যেভাবে রেজাল্ট পাই এটাও আপনাদের আমি জানাবো। এখন আপনাদের আমি জানাইলাম যে আমরা মোজাইক ভাইরাস মুক্ত কিভাবে কাজ করব। তাহলে আপনাদের বললাম যে আপনারা
2 দিন গ্যাপ দিয়ে 3 দিনের মাথায় অবশ্যই কীটনাশকটা দিবেন। সেটা হচ্ছে গিয়া মাকড়, টিপস এগুলা সবই মিশিয়ে দেওয়া যায়। এগুলা না দিলে হবে না, একটা দিলে না একটা থেকে গেল। আপনি বুঝতে পারলেন না যে আপনার এই আপনার টিপস ধরছে না সাদা মাছি ধরছে, অত তো বুঝবেন না। আপনি 2টা 3টা গ্রুপে ওষুধই কিন্তু অ্যাড করে না দিলে যাবে না, দিবেন অবশ্যই। আশা করি এইরকম গাছ আপনারা তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে গিয়া বললাম যে কয়দিন পর পর দিবেন। এখন মেইন যেটা কারণ সেটা হচ্ছে গিয়া কোন টাইমটা আমরা মেনটেন করবো, কোন সময়টাই দেব। সেটা হচ্ছে গিয়া আমরা এই সাদা মাছি টিপস এগুলোর জন্য ওষুধ দিলে পারে একবারে ভোরে, আর না হলে বিকাল 4টার পরে। এই 2 সময়টা আমরা কিন্তু অবশ্যই মেনটেন করব। ঠিক আছে, আমরা ভোরবেলায় দেব। ওরা কিন্তু গরম সময় বাড়ায় না, ওরা এই পাতার এই ডোগার ভিতরে এরা বসবাস করে। এই জন্য আমরা কিন্তু অবশ্যই আগে দমন করানো হলে পারে বেলা ওটা সূর্যের আলোর আগে, এই সময় কিন্তু ওরা বাড়ায়। দেখবেন পাতা এরকম যাই দিবেন আর তলে আছে। আমার কিন্তু কোনো পাতার তলেই একটাও সাদা মাছি দেখতেছি না, নাই ইনশাল্লাহ। এই জন্য আপনারা কিন্তু সকালবেলা দিবেন, আর হচ্ছে গিয়ে বিকেল বেলা দিবেন, বিকেল 4টার পরে। হয়তো এখন গরমকাল, আপনি বিকেলে যদি সময় মেনটেন না করতে পারেন যে আজকে কীটনাশক দিলাম কালকে ছত্রাকনাশক দেবো, এটা হলে ভালো হয়। আর যদি না আমি একসাথে দেবো, তাহলে বিকাল 4টার পরে যেদিন ওষুধটা দিবেন সেদিন কিন্তু অবশ্যই ছত্রাক হাতে দিতে পারবেন। আর যেদিন সকালবেলা দিবেন সেদিন খালি আপনার কীটনাশকটা দিলে ভালো হয়। তাহলে এইভাবে মেনটেন করে দিবেন, আশা করি ইনশাল্লাহ অবশ্যই এরকম ভাইরাস মুক্ত গাছ রাখতে পারে। আর এইরকম ভাইরাস মুক্ত ওষুধ যে আমরা বাদ দিয়ে 7 দিন পর পর দেবো, তাহলে কিন্তু এই গাছও খারাপ বানাতে মাত্র 7 দিন সময় লাগবে। 7 দিনের মধ্যে ওষুধ দেবো না, দেখবেন যে পুরোটা বাগানই আপনার ছত্রাক ধরে গেছে। এটা কিন্তু অবশ্যই আপনার এই সময় আবাদ করানো চ্যালেঞ্জের মধ্যে থাকা লাগবে, ওষুধ দেওয়াই লাগবে, যেহেতু আপনি দেখে শুনে এই রাস্তায় পাওয়া দিচ্ছেন। এই জন্য যে যতই করে যে আজ দেবো 7 দিন পর দেবো না, হ্যাঁ বাগান জীবনে ছত্রাক মুক্ত হবে না, এটা পরীক্ষিত আমার দেখা ব্যাপার। এই জন্য অবশ্যই এইভাবে আপনারা যে সময়টা বললাম আর যে কয়দিন পর পর ডোজ বললাম, এইভাবে আপনারা মেনটেন করবেন, ইনশাল্লাহ এরকম ভাইরাস মুক্ত কাজ করতে পারবেন। আর কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে মাঝে মাঝে জানিয়ে দিবেন। যে একটা চাষি যদি আপনার একটা শেয়ারে এইরকম এই চৈত্র মাসে যদি ভালো একটা প্রজেক্ট, একটা সবাই কিন্তু একটা স্বপ্ন আশা নিয়ে একটা প্রজেক্ট করে, একটা চাষ করে। এইরকম ভাইরাস মুক্ত গাছ যদি হয়, ভাইরাস মুক্ত হলে এবার অবশ্যই ফলনটা ভালো হবে। এই জন্য আমার এই গাছের বয়স তাহলে রোজার প্রথম দিন লাগাচ্ছি, প্রথম রোজায়। আর আজকে হচ্ছে এর মধ্যে কিন্তু এই বাগুন গাছের আমি একটা ভিডিও দেইনি। আজকে হচ্ছে কি আপনার ঈদের পরে কয়দিন আজ মনে কয় 13 দিন না 14 দিন, মোট এই গাছটা বয়স 43 থেকে 44 দিন বয়স হয়েছে। অলরেডি ফল কিন্তু সেটিং 2 সাইড হয়ে গেছে। এই দেন বড় বড় বাগুন সেটিং 2 সাইড হয়ে গেছে মাশাআল্লাহ। মালচিং পেপার ছাড়াই দেন 43 দিনে আমার গাছে কিন্তু ফল সেটিং। কি জন্য এটা আমার সামনে আপনাদের দেখাইতেছি বাস্তব প্রমাণ।